ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমার প্রত্যেক দিনের সকাল শুরু হয়। তাই সংসারের সমস্ত কাজগুলো প্রচণ্ড হুটোপাটার মধ্যে দিয়ে করে গেলাম বাজারে। বাজার থেকে নিজের মনের মতন একটা খাবার আজকে নিয়ে আসলাম। আর অনেক দিন পর আজকে আমি খাবো, আর তার সাথে তোমার সাথে ছোট্ট করে একটু শেয়ারও করবো। এই প্রথমবার শেয়ার করব। তো কী বানাচ্ছি, কী করছি, সারাদিন সংসারে কী কাজ, একদম বিকেল পর্যন্ত তোমাদের সাথে থাকবো। তো তোমরা আমার সাথেই থেকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। পরশু দিনের ব্লগে একজন আমাকে নেগেটিভ কমেন্টস করেছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো। যাই হোক, সে পুরো ব্লগটা দেখেনি। আসলে আমি বিথিকার কথাটাই কিন্তু বলতে চেয়েছিলাম। প্রথমে বিথিকার নামটা আমি বলিনি। তো আমি বলেছিলাম যে আমি একটা ছেলের বউ। তা তোমরা সবাই জানো যে আমি একটা ছেলের বউ নই। একটা ছেলের বউ বলতে আমি কিন্তু তোমাদের বলেছি যে বিথিকার কথাটাই আমি বললাম, যে ওর মনের ভেতরের একটা কষ্ট, সেই কষ্টটা। তো সে কী করলো, পুরো ব্লগটা না দেখে ওই প্রথম দিকের পার্টের যে একটুখানি অংশ দেখলো, দেখে নিয়ে ব্যাস তার মন মানে বুঝে নিল যে আমাকে ভীষণ আমি নেগেটিভ। আর সে তার ওপরে বেস করে তিনটে লাইন সে লিখে দিল, মানে তিনটে কমেন্টস আমাকে করে দিল। আর একটা তো ভীষণ হাস্যকর সে কমেন্টস আমাকে করেছে, আমি মুসলিম কিনা। তো বন্ধুরা, তোমরা সবাই মানে আমাকে দেখলে কি মনে হয়, মানে আমার হাতে রীতিমতো শাখা পলা রয়েছে, তারপরেও সেই কমেন্টসটা আমাকে করেছে। কিন্তু কেন আমাকে এই কমেন্টসটা করেছে সেটা আমি বুঝতে পেরেছি। মানে মন মানসিকতা আজও মানুষের বদলায়নি, আর বদলাবেও না। ব্লগের শুরুটাতেই আমি যা বলেছিলাম, ও ওখান থেকেই হয়তো ওর অপছন্দ, কিন্তু ওর অপছন্দতে তো আমার কোনো কিছু যায় আসে না। আমি যেটা আমার ভালো লেগেছে আমি সেটা বলবো বা বলেছি। তো এরকম মানুষের মানে মানসিকতায় 2026 সালেও থাকে। ভীষণই খারাপ লাগে এই জিনিসগুলো। তো যাই হোক, আমার বলার কোনো মানে ওই রিপ্লাইটা দেওয়ারও কোনো প্রয়োজনই আমি বোধ করিনি বলে তাকে আমি দিইনি। যে আমি হিন্দু না মুসলিম সেটা তোমাকে আমার বোঝানোর কোনো দরকার নেই। তুমি আমায় যা খুশি বুঝতে পারো, আমার কোনো যায় আসে না তাতে। আমি মানুষ, এটাই আমার পরিচয়। আর এই যে কমেন্টসটা করেছে না, ও কিন্তু ইচ্ছে করে করেছে এই কমেন্টসটা। ও ভালো করে জানে আমি কি। যাই হোক, এরকম দুষ্টু মাথার বুদ্ধি যেন কারো না হয়, মানুষের যেন সদ্বুদ্ধি হয়, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আর মানুষকে মানুষের কেন ভালো লাগে না এটাও না বুঝে পাই না, কারণটা কি। চেনে না, শোনে না, জানে না, তারপরেও আমরা কেন মানুষকে অপছন্দ করি। কোনো একটা কথা বললে বলে সোশ্যাল মিডিয়ায় এসে কাজ করছো, তার জন্য তোমাকে শুনতে হবে। কেন রে ভাই, সোশ্যাল মিডিয়া যারা করে তারা কি অমানুষ? আর যদি অশ্লীল কিছু হয় তাহলে সেখানে কমেন্টস করা যায়। অশ্লীল জিনিসগুলো কিন্তু তারা দেদারে আরামসে খুলে খুলে মোবাইল দেখে। অথচ যখন যেখানে অশ্লীলতার কিছু নেই সেখানে এসে আবার ভাষণ দিয়ে যাবে। আর যারা এইসব বলে না, তাদের ভেতরটাও যদি দেখা যেত যে তারা আসলে কি, কিন্তু সেটা তো দেখা যাচ্ছে না বলে লিখে দিতে তো আর পয়সা লাগছে না, সেই কারণে তারা লিখে দিচ্ছে। বা খারাপ একটা কিছু বলতে 1 সেকেন্ডও সময় লাগছে না। সকালে সমস্ত কাজগুলো সারলাম, সেটা দেখো গিয়েছিলাম কিন্তু বাজারে। খেয়ে গেছিলাম কি, তোমাদেরকে আর দেখাইনি, মুড়ি আর চানাচুর খেয়েছিলাম। তার সঙ্গে 5-6টা মতো আমন্ড ভেজানো ছিল, সেটা খেয়েছি। আর এই দেখো আমি বাজার করে নিয়েও এসেছি। আজ অনেক দিন পর। বলো তো বন্ধুরা, আমি কী এনেছি, এর মধ্যে কী আছে বুঝেই গেছো। দেখাচ্ছি তোমাদেরকে। কাজ আছে অনেকই জানো তো, তবুও বাজারে গেলাম না, দেরি হয়ে গেল। আর এই দেখো বাজার থেকে আছে কী নিয়ে এসেছি। ডাস্টবিন পেয়েছি, কিন্তু কি সুন্দর না কালারটা, সাদা আর হচ্ছে লালের মধ্যে। আসলে এটা ডাস্টবিন নয়, এটা তো একটা বালতি। তো এই মাপটাই আমার জন্য একদম ঠিক। আর দেখো দুটো এনেছি ক্লিপ, ক্লিপ লাগে ভীষণভাবেই। তো এটা না ঠিক হবে, এর থেকে বড় নিলেও ওখানে রাখার জায়গার অসুবিধা, আর ছোটো হলেও না একদম খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছে। তো সেই কারণে এই মাপটা আমি পেলাম আজকে অনেক দিন পর, তো নিয়ে এসেছি। আর এখানে কি আছে বলো তো, এগুলোতে আছে কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা একটা এনেছি। আর দেখো অল্প কিছু কিন্তু আমি সবজি নিয়ে এসেছি। পাট শাক এনেছি, টমেটো হচ্ছে, আর ওখানে ভিন্ডি, উচ্ছে আর হচ্ছে লঙ্কা। তো বেশি কিছু আনিনি, কারণ অনেক কিছু আনার দরকার নেই। আর মাছ আনিনি আজকে, জানো তো, ভেবেছিলাম মাছ আনবো, তো ভাবলাম যে একটুখানি মানে ইচ্ছে করছে মাটন নিয়ে যাই। তো এখানে বেশ অনেকটাই মাটন আছে। তোমরা জানো যে আমি আবার মানে যদি কিনি তো নিজের যতটুকুনি দরকার তার চাইতেও বেশি আমি নিয়ে নিই। আর আজকে এখন দেখো আমি চলে আসলাম ওই মাটনটা ধুয়ে, এই যে ফ্রিজের মধ্যে থাকে না যে কাপড়গুলো, সেইগুলোকে নিয়ে এসে আজকে ধুতে। তো ধুয়ে দিই, সবজি টবজি আছে তো, অনেক দিন হয়ে গেল না, এগুলো কেমন খারাপ খারাপ হয়ে যায় না, একটুখানি নোংরা হয়ে যায়।
তো সেই কারণে আজকে ভাবলাম যে এখনই ধুয়ে দিই, সন্ধেবেলা যদি আবার সমস্ত সবজিগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে ততক্ষণে শুকিয়ে যাবে এটা, তাই দৌড়ে আসলাম, নাহলে আজকাল না করলেও এটা আমার হতো আর কি। আগে বের করে রেখে গিয়েছিলাম, তার জন্য ভাবলাম না করেই দিই, কারণ ওই নোংরা কাপড়ের মধ্যে আর রাখবো না সবজিগুলো। আমার মেয়ের ওখানে না প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে, মানে অল ইন্ডিয়া জুড়েই এখন হচ্ছে, আর ওদের ওখানে এত হচ্ছে মেয়ে কিন্তু ঘরে সোয়েটার পরছে। আর ওখানে জানো তো হাই অ্যালার্ট জারি করেছে যেন কেউ এই বৃষ্টি মানে বর্ষার মধ্যে বাইরে যেন না বেরোয়। মেয়ে বলছে জানো ওখানে বলে যাচ্ছে, আবার মোবাইলে মেসেজ দিচ্ছে যাতে আমরা সবাই ঘরের মধ্যে থাকি। মানে ঘরে হালকা সোয়েটার আর সেই মোটা একটা রেজাই কিনে দিয়ে এসছিলাম, যে তোমরা কিন্তু দেখেছিলে, মানে প্রচণ্ড শীতের দেশেই ওগুলো তৈরি হয়। তো সেটাও না ও গায়ে দিয়ে শুয়ে আছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত ঠান্ডা পড়ে গেছে ওখানে। আর তার সাথে সাথে ছন্দাও বলছিল, ছন্দা ধানবাদ থাকে, ওখানে নাকি বরফ পড়ছে, ধানবাদে বরফ পড়ে আমি কিন্তু জানতামই না। ও বললো যে ওখানে জায়গায় জায়গায় নাকি বরফ পড়ছে, মানে এই সময় মার্চ মাসে। তবে মার্চ মাসে তো মানে কাশ্মীরেও জানো তো এরকম পড়ে, মাসুরিতে পড়ে, মানে মেয়ে যেখানে আছে ওখানেও পড়ে। তো ও বললো আমাকে, আমি বললাম বাহ কী ভালো, তোমরা কাশ্মীরকে উপভোগ করো খুব সুন্দরভাবে, না আমার খুব শখ, কিন্তু আমার আর যাওয়া হলো না গো সেই কাশ্মীর দেখতে, কোনো দিন যেতে পারবো কি না জানি না। তো পায়েল গিয়েছিল কাশ্মীরে, তখন আমাকে অনেকবার বলেছিল যে কাকিমণি আমি যাচ্ছি, মানে অনেক দিনের জন্যই তো কাশ্মীর গেলে ঘুরতে যায়। তো আমি বললাম বাহ খুব ভালো, এসে আমায় বলো, তো বলেও ছিল আমাকে। আর সেই পায়েলের এখন আবার কী খবর জানি না, পায়েল আমাকে অনেক দিন কমেন্টস করছে না। আর পায়েলের অপারেশন হয়েছিল, আমাকে বলেছিল ইউট্রাসে মনে হয় টিউমার হয়েছিল, তবে ও সুস্থ আছে সেটাও জানিয়েছিল। এখন আমি জানি না হঠাৎ কি আবার অসুস্থ হলো কি না, ও কমেন্টস না করলে তো আর বুঝতে পারবো না। যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব তুমি পায়েল আমাকে কিন্তু কমেন্টস করো, মানে আমার সাথে কথা বলো, তোমাকে অনেক মিস করছি। আর এই গাছগুলোতে জল আমি দিচ্ছি, তো আমাকে একজনা বোন বলেছো যে ওই যে পুদিনা পাতা গাছটা মরে গেছে না, ওর মধ্যেও কিন্তু আমাকে বলেছে জল দিতে। এই দেখো আমি জল দিয়ে দিলাম, জানি না হবে কি না, একদমই মরে গেছে জানো তো। আর মাঝখানে তো আমি হয়তো 3-4 দিন জল দেইও নি, যাই হোক ওর কথাতে আবার আমি দিলাম। যদি জল দেওয়াটা বন্ধ না করতাম তাহলে মনে হয় ঠিক হতো। তো যাই হোক যদি এখন আর মানে বাঁচে তো আমি ভীষণই লাকি, আর ওর জন্য ভাববো যে বেঁচেছে। আমি কিন্তু সমস্ত কাজকর্ম সেরে এবার চলে আসলাম রান্নাতে, মানে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। আর তোমাদের বলে দিই এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে, এখন ঘড়ির কাঁটাতে পাক্কা 12:30 বাজে, মানে আমার এত দেরি হয়ে গেছে আজকে। ওই যে বাজারে গেলাম না মাঝখানে, সেই কারণে কিন্তু দেরি হয়ে যায়, তবুও কিন্তু আমি সমস্ত কাজগুলো আগে করে নিয়েছি, যে রান্না পরে করি কাজগুলো, কিন্তু যদি আগে রান্না করে ফেলি না, এই মাটনের যে একটা সুন্দর স্মেল, আর কতদিন খাই না না বন্ধুরা আমি মাংস। আমি তো রান্না করতে গিয়ে ভাবছি কত তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে, কিন্তু রান্না শেষ হতে পাক্কা 2 থেকে 2:30 আজকে বেজেই যাবে, কারণ আমি আজকে যা রান্না করব তার জন্য কিন্তু আবার এক্সট্রা করে প্রায় 1 ঘন্টার কাছে আমাকে সময় দিতে হবে। তো বলো তো বন্ধুরা আমি কী রান্না করব, মানে এই পর্যন্ত যারা যারা ব্লগটা আমার দেখলে। আর সুনন্দা বলেছে অনেকগুলো শাড়ি কিনেছে, ও আমাকে কিভাবে দেখাবে। তো বন্ধু তুমি কিন্তু এক কাজ করতে পারো, তোমার যে ইউটিউবের যে প্রোফাইল পিকচার আছে সেখানে কিন্তু তুমি সবগুলো ছবি দিয়ে ওখানে যদি তুমি যাও তাহলে কিন্তু আমি দেখতে পাবো। এইভাবে কিন্তু আমাকে অনন্যা দেখায়, ওর হাজব্যান্ডের ছবি, ওর ছেলের ছবি, বা ও যখন কোনো ফটো খুব সুন্দর তোলে বা কোনো সুন্দর শাড়িও কিন্তু ওইভাবে ওর প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে, তখন আমি এরভাবে কিন্তু দেখতে পারি। তা তুমিও যদি চাও না অনন্যার মতন করতে পারো, মধুমিতাও এরকম করেছিল একবার। তো তোমরা যারা যারা আমাকে দেখাতে চাও তো এরভাবে করতে পারো। আর এই দেখো আমি এখানে ভিজিয়ে রাখলাম যে দেরাদুন রাইস, এটা দেরাদুন থেকে আনা হয়েছিল, তো এটা দিয়ে কি হবে বুঝেই গেছো। আর সুনন্দার সাথে সাথে তোমরা যদি সবাই মানে কেউ আমাকে দেখাতে চাও তো এইভাবে তোমরা কিন্তু আমাকে দেখাতে পারো, যেরকম আমাকে কিন্তু সঞ্চিতাও এইভাবে দেখায়। আর সুনন্দা বলেছে ও কয়েকদিন পরে মানে দেশে ফিরবে, ও তো ব্যাঙ্গালোরে থাকে, তো কি আনন্দ না ওর মধ্যে এখন। আমি যখন বাইরে ছিলাম তখন আমার এর মনের মধ্যে এরকম ভীষণ আনন্দ হতো যে কবে বাড়ি যাব, বাড়ি গিয়ে পুঁই শাক খাবো, জানো পুঁই শাক খাওয়ার জন্য মন পড়ে থাকতো। আর আজকে কিন্তু মাটনের মধ্যে আমি একটু গরম জল দিয়েছি। আর বন্ধুরা এই দেখো এটা হলো দুধ, আমি বিরিয়ানি বানাবো, তো তার মধ্যে দেখো আমি কীভাবে বানাই বিরিয়ানি। এই যে কেওড়া জল দিয়ে দিচ্ছি একটুখানি দুধের মধ্যে মিশিয়ে দিই আমি, কিন্তু তার সাথে একটু দিয়ে দিলাম আমি গোলাপ জল। আর এটা হচ্ছে আতর, তো আতরটা আগেই ছিল ঘরে, অনেক দিন আগেরই আতর ফ্রিজে রাখা ছিল। তো এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিই, তোমরা কি এইভাবে করো কি না জানিও। আমি কিন্তু আলাদাভাবে মানে ওই যে ভাতের মধ্যে দেয় না ওইভাবে আমি দিতে পারি না, দিতে গেলে কম বেশি হয়ে যায় বলে দুধে মিশিয়ে নিই। আর এই দেখো আমি মাটনটা বানিয়ে নিয়েছি এইভাবে। তো আমি কিভাবে করি দেখো, একদম পাতি বাঙালিভাবে, আগে কিন্তু একটু গ্রেভি দিয়ে দিই, চাইলে তোমরা এর মধ্যে দিতে পারো যে মাটন বা চিকেন যাই হোক, তো এইভাবে আমি ছড়িয়ে দিই। তো দেখো আমার কি সিম্পল, আমার তো এটা ভালো লাগে খেতে, যেমনই দেখতে হোক না খেতে কিন্তু বেশ ভালো হয়। ওই যে দিয়েছি না দুধ,
মানে সব মেশানো, সেটা একটু দিয়ে দিলাম। তারপর দেখো যে বিরিয়ানি মশলা, তারপরে কিন্তু এটাকে এইভাবে আমি ছড়িয়ে দিই চারিপাশে, দিয়ে তার মধ্যে দেখো ঘি দিচ্ছি। ঘিটা যদি একটু লিকুইড হতো ভালো হতো, যেহেতু ঘিটা আমার লিকুইড নেই, ফ্রিজ থেকে বার করে দিচ্ছি, ছাড়ছে না। খুব বেশি পরিমাণে আমি ঘি কিন্তু দিই না, অনেকেই আছে আমি দেখি অনেক গাদা গাদা দেয়, তাহলে বেশি রিচ হয়ে যাবে, ঘরে খেলে অত রিচ খাওয়ার প্রয়োজন নেই। তো হালকা একটুখানি গ্রেভি আমি দিচ্ছি, একটু তেল তেল বেশি হলে হালকা তেল কিন্তু দিতে পারো, যেহেতু আমি তেল দিয়েছি, তবে অতটা তেল তো দিইনি সেই জন্য। তার উপরে দেখো আমি ভাতের লেয়ার কিন্তু আবার একবার দিয়ে দিচ্ছি, একদম সেম প্রসেসে যা যা করেছিলাম সেইভাবেই কিন্তু আমি দিয়ে দিই। আর এইভাবে তোমরা নিশ্চয়ই মানে এর থেকে হয়তো আরও ভালোভাবে করো, অনেকেই জানো। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু সবসময় করি। এর ওপরে আমি দেখো আবারও ঘি তো দিয়েই দিচ্ছি, তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে আবার যে মাংসটা দিয়ে দেবো, যে আলু একটুখানি দিয়ে দিলাম, যেহেতু আমি একা না অল্প দিলাম, চাইলে এর উপরে আবার একটা ভাতের লেয়ার দিতে পারো, কিন্তু আমি আর অত ভাত দিলাম না, যেহেতু আমি একা, তাই কিন্তু বেশি হয়ে গেছে ভাত, জানো তো। আর এই ফুটোটাকে দেখো একটা লবঙ্গ দিয়ে কিন্তু আটকে দিলাম। তো আমি কি করি, তারপর দেখো এই যে একটা যে আমার চাটু আছে তার ওপরে দিয়ে কিন্তু আমি বসাই এইভাবে। তারপরে মানে 5 মিনিট মতো একটু হাই দিই, তারপরে কমিয়ে দেবো। যে এবার কিন্তু প্রায় 40 মিনিটের কাছাকাছি আমি দিয়েছিলাম, দেওয়ার পরে রাখলাম, মানে বন্ধ করে দিলাম। দিয়ে এবার খুলে দেখছি যে না, হালকা কিন্তু উপরে একটু গ্রেভি আছে, তো এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিতে হবে, 10-15 মিনিট কিন্তু দেবে, তাহলে জিনিসটা ভালো হয়। আমরা সবাই জানি, আমি আর কি বলবো তোমাদের। দেখো পুরো ধোয়া ওঠে একদম, দেখেছো কীরকম দেখতে হয়েছে, একটু ঝোলটা বেশি দিয়েছে না, তার জন্য কিন্তু হলুদ পরিমাণটা বেশি হয়েছে, কিন্তু খেতে বন্ধুরা 100% ভালো হবে ঘরের বিরিয়ানি। এই যে এটা খেতে আমি বেশি ভালোবাসি, জানো তো, দোকানের বিরিয়ানি কিন্তু আমি একদমই ভালোবাসি না খেতে, আর খেতেও পারি না। আর বাড়িতে হলে বেশ, দেখো প্লেটটা ভরে আমি নিয়েছি, তো এই বেশি করে কিন্তু আমি খেতেও পারি, কিন্তু দোকানেরটা কেন খেতে পারি না জানি না। তবে তোমরা, আমি জানি যে অনেক বেশি ভালোবাসো, আর বেরেস্তা দাও না অনেকেই, আমি বেরেস্তা দিলে একটুও ভালোবাসি না খেতে। মানে বেরেস্তাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, তো আমার আবার মিষ্টি মিষ্টি হয়ে গেলে না ভাল লাগে না কেন যেন খেতে। এর মধ্যে অনেকেই আবার খোয়া ক্ষীরও দেয়, আমি এত কিচ্ছু দিই না, ঘরে খাই তো এরকমই। এটাই মেয়েকে বানিয়ে দিলে মেয়ে বলবে মাম্মাম দারুণ হয়েছে, মানে মা যেমনই বানাক না কেন, মায়ের হাতের পচা জিনিসও মানে সন্তান খেয়ে খেয়ে বড় হলে তার কিন্তু সেটাই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এখন এসছি আমি বিকেলবেলাতে এই কিচেন পরিষ্কার করতে, তখন কোনো রকমের সমস্ত হুটোপাটা করে সরিয়ে রেখেছিলাম, তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি। আর বন্ধুরা, আমি তো কিছু মানে কোনোদিনই তোমরা দেখোনি আমি বিরিয়ানি খেতে, বা আমি বানাইও না, আর নিজের জন্যই প্রথমবার আমি বানালাম। মেয়ে শুনে বললো ঠিক আছে মামাম তুমি বানিয়ে খাও, তুমি তো মাংস কেন কিনে খাও না, আমি নেই পাপা নেই তাই কী হয়েছে, তুমি তো মাছ খাও। আমি সেই আসলে মাছ খেতে ভালোবাসি, চিকেন মাটন খেতে অত বেশি আমি ভালোবাসি না। আর ওদিকে বন্ধুরা মেয়েও কিন্তু বিরিয়ানি খেয়েছে, তো মেয়েকে কিন্তু আমি প্রথমবার নিজের টাকা থেকে টাকা দিয়েছি করে খাওয়ার জন্য, আমি তো দিই না, ওর বাবাই দেয়। তো মেয়ে আর ওর বাবার কাছে চায়নি, আমাকেই বললো, আমিও আর ওর বাবাকে কিচ্ছু বলি না, আমি বললাম ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই এনে খা। তখন ও মানে মেয়ে এনে খেয়েছে, মেয়ে অবশ্য চিকেন বিরিয়ানি খেয়েছে। মেয়ে বললো ওখানে মাটন বিরিয়ানি ভালো পাওয়া যায় না। বললাম আচ্ছা ঠিক আছে, যা পাওয়া যায় তাই খা। আমি প্রথমে বললাম যে এখানে আসলে তোকে তো মাটন খাওয়াবোই সেদিন। তখন মেয়ে বলছে আমার তো যেতে অনেক দেরি। আমি বললাম হ্যাঁ সেটা তো আমি জানি, এখনও অনেক দেরি আছে, আর কি আর করা যাবে, তুই গিয়েছিস যেরকম নিজে নিজে। এই কথাটা আমি অনেকবার বলি বন্ধুরা, একা থাকতে কষ্ট হয় তো, ওই জন্য খুব বলি যে তুই কেন গিয়েছিস, কেন আমাকে ছেড়ে তুই কেন গেলি। যাই হোক বন্ধুরা, যেতে তো হয়, কিছু করার নেই। তিথি যেমন বলছিল, ওর তো মেয়ে ছোট্ট, 7 না 8-এ পড়ে, ওর অবশ্য 2টো মেয়ে। যাই হোক, 2টো হোক আর 3টে হোক, একটাই হোক, সন্তানের জন্য মায়ের কষ্ট কিন্তু সমানই থাকে। তো অবশ্য দেখতে যেতে পারে প্রত্যেক রবিবারে, আমার তো এই অপশানটা নেই না, সেই জন্যই আমার বেশি কষ্ট। যে কলকাতা হতো না, একদমই আমার কাছে কষ্টকে কষ্টই মনে হতো না। কতবার যে চলে যেতাম, আর তোমাদের সাথে যে আমি কতবার শেয়ার করতাম যে মেয়ের কাছে আমি চলে এসেছি। কলকাতা তো আমাদের বাড়ির কাছেই বলতে গেলে, মানে এক ট্রেনে উঠলাম তো ফুস করে 2 ঘন্টা 10-15 মিনিট মনে হয় লাগে আমাদের এখান থেকে। ধরো টোটালি আমি ধরে নিলাম 2.5 ঘন্টাই লাগলো যেতে, তাহলেও তো যেতে পারতাম। আর এখানে তো 2.5 দিন লেগে যায় না বলতে গেলে যেতে, সেই জন্য আমি যেতে পারি না একদমই। যাই হোক বন্ধুরা, আর কী আর করা যাবে, সন্তানের জন্য করতেই হয়। তবে তোমরা যতক্ষণ পারবে সন্তানকে নিজের কাছে রাখতে, কাছে রেখো। আমি কিন্তু মাঝে মাঝে ভীষণ আমি ডিপ্রেশনে চলে যাই একদম, মানে সন্তানের কথা ভাবতে গেলে। সেটা মানে কী বলতো, আবার মন থেকে নিজেই সাহস যোগাই, কেন একা থাকলে নানা রকম চিন্তা ভাবনা কিন্তু মাথার মধ্যে আসে। আর এখন বিকেল 5টা বাজে, বাইরে দেখেছো কত রোদ আছে। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।